রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে আর তুমি জানো আশেপাশে কেউ নেই, তাহলে কি করবে? এই ভুলটাই করেছিল আজকের গল্পের মানুষটা। আর তারপর যা হয়েছিল সেটা শুনলে তুমি ঘুমোতে পারবে না। বাংলার কিছু প্রত্যন্ত গ্রামে এখনো এমন কিছু নির্জন রাস্তা আছে যেখানে রাত 12টার পর মানুষ নিজের নাম শুনলেও পিছনে তাকায় না, কারণ তারা জানে সেটা হয়তো কোনো মানুষ না, সেটা হতে পারে নিশি। একটা অদৃশ্য ডাক, একটা পরিচিত কণ্ঠ যে তোমাকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় অন্ধকারের এমন এক পথে যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আজকের গল্প একজন সাধারণ স্কুল শিক্ষকের, যিনি সারা জীবন ভূত প্রেত অলৌকিক কিছুই বিশ্বাস করতেন না, কিন্তু এক রাত একটা ডাক আর একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে বদলে দিয়েছিল চিরদিনের জন্য। এই যে শুনছো, নদীর ধারে ছোট্ট শান্ত এক গ্রাম, মহিষবাথান। দিনের আলোয় যেন গ্রামটা একেবারে নিরীহ। স্কুলের ঘণ্টা, বাজারের কোলাহল, চায়ের দোকানে আড্ডা, পুকুরের জলে হালকা ঢেউ আর চারদিকে সবুজ ধানক্ষেত। কিন্তু রাত নামলেই যেন সব কিছু বদলে যায়। গ্রামের পশ্চিম পাশে পুরনো তালবাগানের সরু রাস্তা এক অদ্ভুত চাপা নীরবতায় ঢেকে যায়। এমন নীরবতা যেখানে নিজের পায়ের শব্দও অপরিচিত লাগে। গ্রামের সবাই জানে রাত 12টার পর ওই রাস্তা দিয়ে হাঁটা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। সেই গ্রামেরই স্কুলের বাংলা শিক্ষক রবিন স্যার, শান্ত, ভদ্র, যুক্তিবাদী মানুষ। ভূত, অশরীরী, অলৌকিক এসব তিনি একেবারেই বিশ্বাস করেন না। তার কাছে সব কিছুরই ব্যাখ্যা আছে। সেদিন বার্ষিক পরীক্ষার খাতা দেখতে দেখতে স্কুলে অনেক রাত হয়ে গেল। স্কুলের ফাঁকা করিডোরে দাঁড়িয়ে হেডমাস্টার ধীরে বললেন, রবিন, আজ স্কুলেই থেকে যা। এত রাতে তালবাগানের রাস্তা ভালো না। রবিন স্যার হালকা হেসে চশমাটা ঠিক করলেন। এইটুকু রাস্তা, ভয় কিসের? তিনি তখনও জানতেন না সেদিন রাতের সেই ছোট্ট পথটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রা হতে চলেছে। রাত প্রায় 12:40। গ্রামের সব শব্দ যেন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চারিদিকে শুধু ঘন কুয়াশা, এতটাই ঘন যেন হাত বাড়ালেও নিজের আঙুলগুলো ঠিকমতো দেখা যায় না। রবিন স্যার এক হাতে টর্চ, কাঁধে পুরনো ব্যাগটা ঝুলিয়ে ধীরে ধীরে হাঁটছেন নির্জন পথ ধরে। তার টর্চের আলো কুয়াশার ভেতর ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। হঠাৎ রবিন স্যার থেমে গেলেন। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এই গলাটা, এটা তো খুব পরিচিত। সজল, তার ছাত্র সজল। কিন্তু আজ তো সজল স্কুলেই আসেনি। জ্বর নিয়ে বাড়িতে শুয়ে থাকার কথা। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, আবার একটু দাঁড়ান। এইবার গলাটা যেন আরো কাছে, আরো স্পষ্ট, আরো অস্বাভাবিক। রবিন ধীরে ধীরে পিছনে তাকালেন। কেউ নেই, শুধু ঘন কুয়াশার স্তর
আর তার ভেতরে দাঁড়িয়ে থাকা লম্বা তাল গাছগুলো যেন অদ্ভুতভাবে দুলছে। রবিনের হাতে টর্চটা হালকা কাঁপতে শুরু করল। তিনি আবার সামনে তাকাতে যাবেন, ঠিক তখনই রবিন হঠাৎ ঘুরে দাঁড়ালেন, কিন্তু কেউ নেই। শুধু কুয়াশা আর সেই অদ্ভুত নীরবতা, যেন কেউ ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। তিনি একটু থামলেন, যার পাশে শুধু কুয়াশার নিস্তব্ধতা। হঠাৎ আবার সেই ডাক, এইবার অনেকটাই কাছে, একদম কানের পাশ থেকে যেন ভেসে এলো। স্যার, আমি হারিয়ে গেছি। গলাটা শিশুর, কিন্তু তাতে এমন একটা কান্না মেশানো ভয়, যেটা শুনে বুকটা হঠাৎ করেই ভারী হয়ে যায়। রবিনের মুখ শক্ত হয়েছিল, কিন্তু চোখে এক ঝলক দুশ্চিন্তা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে টর্চটা তুললেন, আলোটা ফেললেন তালবাগানের ভেতরে। ঘন অন্ধকারের মাঝে আলোটা গিয়ে পড়ল একটা ছোট্ট ছায়ার উপর। দূরে দাঁড়িয়ে আছে কেউ, খুব ছোট, স্কুল ড্রেস পরা, মাথা নিচু করে, একদম নড়ছে না। রবিন একটু এগিয়ে এলেন, তার গলা কেঁপে উঠল। সজল! কোনো উত্তর নেই। তারপর ধীরে, খুব ধীরে ছেলেটা তার ডান হাতটা তুলল, আঙুল দিয়ে ইশারা করল আরো ভেতরের দিকে। এদিকে আসুন। এইবার গলাটা আগের থেকে অদ্ভুতভাবে ভারী। রবিন স্যার শেষমেশ সিদ্ধান্ত নিলেন। তিনি তালবাগানের ভেতরে পা রাখলেন। চারপাশে শুধু লম্বা লম্বা তালগাছ, ওপরে অন্ধকারে ডুবে থাকা আকাশ, আর নিচে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ রবিন স্যারের মনে একটা অস্বস্তি হল। তিনি খেয়াল করলেন ছেলেটা সামনে হাঁটছে ঠিকই, কিন্তু তিনি যত দ্রুত এগোচ্ছেন ছেলেটা ততটাই দূরে সরে যাচ্ছে। যেন দূরত্বটা কখনোই কমছে না। রবিন থেমে গেলেন। তার বুকের ভেতর চাপা একটা ভয় জমে উঠছে। তারপর ছেলেটা হঠাৎ থেমে গেল। সব কিছু এক মুহূর্তে চুপ। ধীরে ধীরে ছেলেটা তার মাথা তুলল। ওটা সজল না, তার মুখ অস্বাভাবিক লম্বা, চামড়া টান টান হয়ে আছে, চোখ দুটো পুরো কালো, এক ফোঁটা সাদা নেই, আর ঠোঁট ছিঁড়ে গেছে, কান পর্যন্ত টানা এক বিকৃত হাসি। সে ধীরে ধীরে বলল, স্যার, আপনি তো ডাকে সাড়া দিলেন। রবিন হঠাৎ দৌড়াতে শুরু করলেন। তার নিঃশ্বাস ভারী, বুক ধড়ফড় করছে, কিন্তু এই দৌড়ের যেন কোনো শেষ নেই। চারপাশে শুধু তালগাছ, একই রকম, একই দূরত্বে দাঁড়িয়ে, যেন কেউ ইচ্ছে করে একটা গোলক ধাঁধা বানিয়েছে। তিনি বাঁ দিকে ঘুরলেন, আবার সেই একই গাছ, ডান দিকে দৌড়ালেন, আবার সেই একই জায়গা। হঠাৎ রবে তিনি থেমে গেলেন। গলার স্বরটা চেনা,
খুব চেনা। স্যার, আমাদের বাঁচান। এটা তার ছাত্রদের গলা। রবিন, ফিরে এসো। তার স্ত্রীর কণ্ঠ কাঁপা, ভাঙা, আর তারপর একটা ঠান্ডা, গভীর কাঁপা স্বর। বাবা। রবিনের চোখ বড় হয়ে গেল। এটা তার মৃত মায়ের গলা। এদিকে আসো। আমরা এখানে। বাঁচাও। বাঁচাও। ফিরে এসো। কণ্ঠগুলো চারদিক থেকে ঘিরে ধরছে তাকে। ডান দিক, বাম দিক, পিছন, সামনে, যেন পুরো বনটাই কথা বলছে। রবিন কাঁপতে কাঁপতে নিজের কান চেপে ধরলেন। না, এটা সত্যি না, এটা সত্যি হতে পারে না। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন মাটিতে, চোখ বন্ধ, শরীর কাঁপছে। ভোরের আলো ফোটার আগেই গ্রামের কয়েকজন লোক তালবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো। মাটির উপর পড়ে আছে রবিন স্যার, চোখ বন্ধ, শরীর ঠান্ডা, নিঃশ্বাস ক্ষীণ। তাড়াতাড়ি তাকে তুলে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলো। কিছুক্ষণ পর চোখ মেলে তাকালেন তিনি, কিন্তু তার চোখে তখনও ভয় জমে আছে, যেন কিছু একটা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। ঘরের এক কোণে বসে থাকা হারুন কাকা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার মুখটা ফ্যাকাশে, চোখে পুরনো আতঙ্কের ছাপ। এই গল্পটা নতুন না। আজ থেকে ঠিক 25 বছর আগে একটা স্কুল ছেলে ঠিক এই তালবাগানেই রাতের বেলা হারিয়ে গেছিল। তার শিক্ষক ছেলেটাকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সেও আর কখনো ফিরে আসেনি। তারপর থেকেই ওই নিশি ছাত্রের গলায় শিক্ষকেদের ডাকে, আর যে সাড়া দেয় সে আর ফেরে না। সবাই ভেবেছিল রবিন স্যার বেঁচে ফিরেছেন, সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আসল ভয়টা শুরু হলো ঠিক 1 সপ্তাহ পর, এক গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ। হঠাৎ এক ছাত্রের বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে। বাইরে থেকে শোনা গেল, সজল, দরজা খোল, আমি রবিন স্যার। ভেতর থেকে সজল একটু দ্বিধায় পড়ে গেল। তারপর ধীরে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত রাতে? বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসটা একটু থেমে ধীরে ধীরে হাসতে শুরু করল। একটা ঠান্ডা, অমানবিক হাসি। কারণ ওটা আর রবিন স্যার না, ওটা নিশি। আর সে শিখে গেছে মানুষকে সবচেয়ে সহজে ভয় দেখানোর উপায় হল বিশ্বাসের কণ্ঠস্বর নকল করা। তুমি যদি কোনোদিন রাতে চেনা কারোর গলায় নিজের নাম শোনো, পিছনে তাকিও না, কারণ হয়তো সে মানুষ না। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। এইরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
যদি আপনাদের এইরকম গল্প শুনতে ভালো লাগে কমেন্টে ইয়েস লিখে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওটিতে।